মানুষ ব্রিজের উপর একত্রিত হয়েছিল আর তারা শুধুমাত্র সাইল্যান্ডারের ওয়ার্ল্ড রেকর্ড মানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করা দেখতেই এসেছিল। আর ইতিমধ্যে সে কিন্তু অলরেডি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার একবার নাম লিখিয়েছিল। আর তার বিশেষত্ব ছিল সে তার চুলের মাধ্যমে জিপ লাইন পার হয়ে যেত, শুধুমাত্র তার চুলের উপর ভর করে পুরো শরীরটাকে জিপ লাইনের উপর দিয়ে পার করে ফেলতো। কিন্তু সে চাচ্ছিল তার পুরনো রেকর্ড ভাঙতে। গত রেকর্ডে সে 80 মিটার পার হয়েছিল জিপ লাইনে চুলের মাধ্যমে, কিন্তু এবারে সে পার হতে চাচ্ছিল 180 মিটার। সে কিন্তু অনেকটা বেশি কনফিডেন্ট ছিল, কারণ সে কিছুদিন আগে হিমালয়ান ট্রেন কিন্তু 2.5 মিটার মানে প্রায় 2.5 মিটার চুলের মাধ্যমে টেনে নিয়ে গিয়েছিল। এবারে যখন সে 180 মিটার পার হওয়ার রেকর্ডটি করতে যাচ্ছিল তখন হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে মানুষজন চিল্লাতে শুরু করে এবং এটাই বলতেছিল কেউ সাইল্যান্ডারে বাঁচাও বা উদ্ধার করো। মাঝ রাস্তায় যখন সাইল্যান্ডার পৌঁছে গিয়েছিল তখন হঠাৎ করে সে আটকে যায়, মানে তার মাথার চুল এই জিপ লাইনটা পার হওয়ার যে চাকা ছিল সেটার ভেতরে আটকে যায় এবং তার কাছে কিন্তু কোনো সেফটিও ছিল না এবং তার কাছে কোনো সেফটি বেল্ট বা অন্যরকম কিছু ছিল না, শুধুমাত্র চুলের উপর নির্ভর করেই সে এই পুরো জিপ লাইনটি পার হতে যাচ্ছিল। তো এটা যখন আটকে যায় এমনভাবে আটকে যায় যে সামনেও যেতে পারছিল না এবং পিছনেও আসতে পারছিল না এবং উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করতে 25 মিনিট সময় লাগিয়ে ফেলে এবং এতক্ষণে সে অবশ হয়ে পড়ে এবং অবশ হয়ে পড়ার পরে তাকে যখন উদ্ধার করা হয় নিকটস্থ হাসপাতাল নিয়ে যেতে প্রায় 450 কিলোমিটার রাস্তা পেরিয়ে যেতে হবে। এই কারণে অনেকটাই লেট হয়ে যায় এবং সে মৃত্যুবরণ করে। পরবর্তীতে ডাক্তার এটাই কনফার্ম করে সে নাকি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। তো এরকম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নাম উঠাতে গিয়ে এই সাইল্যান্ডার নামের এই ব্যক্তির মৃত্যু ঘটে।